গাইস, বাংলাদেশের মধ্যে এমন তিনজন রোস্টার আছে যারা যদি একজনকে রোস্ট করে দেয় তো সে কিন্তু আর তাদের সামনে কখনোই মাথা তুলে কথা বলতে পারে না। তো 3 নম্বরে যে রোস্টারটা আছে তার নাম হচ্ছে আই এম সজীব। আর আই এম সজীব হচ্ছে এমন একজন রোস্টার যার ভিডিওতে তোমরা কিন্তু এগ্রি মুভমেন্ট এবং ফানি মুভমেন্ট দুটোটাই দেখতে পারবা। এর জন্য তোরে নিয়ে আমি ভিডিও বানাইছি। এই বোকা তোরে নিয়ে ভিডিওস বানাই আমি 40,000 ভিউজ পর্যন্ত পাই না। এখন 40,000 ভিউজ আমি পাইতাছি না, তাতেই তোর কমেন্ট বক্সের এই অবস্থা হয়ে গেছে। যদি ভাব আমি যদি আগের মতো রেগুলার এবং সে যাকে রোস্ট করে সে কিন্তু আর কখনোই তার সামনে কথা বলতে পারে না। তো 2 নম্বরে যে রোস্টারটা আছে তার নাম হচ্ছে অ্যাডভান্স গেমিং। আর অ্যাডভান্স গেমিং হচ্ছে এমন একজন রোস্টার, সে কিন্তু রোস্ট করে ছন্দ মিলিয়ে মিলিয়ে ওপোনেন্ট নিজ হাতে ছিঁড়ে ফেলে নিচের চুল, যেখানেই থাকবে ভুল উঠে ফেলবো গুড়া থেকে মূল। আমার বই কি মন থেকে চলে গেছে, নাকি অ্যাডভান্স ভালো হয়ে গেছে, নাকি তার কথার ধার কমে গেছে? আমি যেমন ছিলাম ঠিক তেমনই আছি, বাকি দুনিয়া বদলাতে পারে আমি না। এরা পাতাল দেখে নাই, দেখেছে রমনা। দম কম থাকবে কিন্তু মায়ের কম না। আমি সমুদ্রের খেলোয়াড়, কোম্পানিতে নামি না, কিন্তু তোদের মতো স্ক্যামার দেখলে বিনাশ না করা পর্যন্ত থামি না। অ্যাডভান্স গেমিং এর ভিডিও দেখতে চাইলে কিন্তু কেউ আর এসিপ করতে পারে না। তো এখন চলে আসা যাক আজকের ভিডিওর 1 নাম্বার পজিশনে যে রোস্টারটা আছে তাকে দেখার জন্য। তো 1 নম্বরে যে আছে তাকে দেখার আগে তোমরা এই ভিডিওতে একটা লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো 1 নম্বরে যে রোস্টারটা আছে তার নাম হচ্ছে এক্সারিকুল গেমার। আর এক্সারিকুল গেমার হচ্ছে এমন একজন লেজেন্ডারি রোস্টার যে কিনা ছোট বড় সকল ক্রিয়েটরকে কিন্তু রোস্ট করে থাকে এবং তার ভুলগুলো ধরিয়ে দেয়। এই হালারে দেখলেই মনে হয় হালা একটা বোকাচোদা। মানে ওরে দেখলে তোমার গালি দিতে হবে না, ওরে দেখলেই তোমাদের মনে হবে যে হালা একটা বোকাচোদা। ভাই বিশ্বাস করো, ওর ভিডিওগুলো যখন আমার সামনে আসে তখন আমি কোনো গালি না দিলেও আমার ভিতর থেকে গালিগুলো বলে যায়, মে আই কাম ইন। এক্সারিকুল গেমার নাকি বলে ব্যাক করতেছে।